আমরা পড়বো। নেটওয়ার্ক ফান্ডামেন্টালস হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার, তো আমরা এখন ফান্ডামেন্টাল থেকে কিছু জিনিস পড়বো। নেটওয়ার্কিং কি আমরা এটা জানি সবাই, ইন্টার কানেকশন অফ ডিভাইসেস ফর ডাটা শেয়ারিং অর ফর কমিউনিকেশন অর কল্ড নেটওয়ার্ক। এই নেটওয়ার্কিং ডিভাইস এগুলো, এটা একটা সার্ভার, এটা একটা রাউটার, এটা একটা ওয়াইফাই রাউটার, এটা একটা সুইচ, তারপরে এখানে অনেকগুলো কম্পিউটার কানেক্টেড আছে, এটা একটা ল্যাপটপ। এই যে নেটওয়ার্কিং ডিভাইস গুলো, এই ডিভাইস গুলোর মধ্যে ইন্টার কানেকশন, এই কানেকশনের উদ্দেশ্য হচ্ছে ডাটা শেয়ার করা এবং কমিউনিকেশন করা। তো ডাটা শেয়ার করা, কমিউনিকেশন করার উদ্দেশ্যে ডিভাইস গুলোর মধ্যে আমরা যে কানেক্টিভিটি করি, ইন্টার কানেকশন করি, দ্যাট ইজ কল্ড নেটওয়ার্কিং। এটাকে আমরা নেটওয়ার্কিং বলবো। নেটওয়ার্কের সুবিধা কি, বেনিফিটস অফ নেটওয়ার্কিং? নেটওয়ার্ক থাকাতে আমরা রিসোর্স শেয়ার করতে পারি। যেমন আমরা হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করতে পারি। আমরা কি করি, একটা কম্পিউটারে হার্ড ডিস্ক শেয়ার দিই, ড্রাইভ শেয়ার দিই, অন্য জায়গা থেকে সেখানে ডাটা রাখতে পারি। নেটওয়ার্ক না থাকলে পসিবল ছিল না এটা। আমরা প্রিন্টার শেয়ার দিতে পারি, একটা প্রিন্টার দিয়ে একটা অফিসে 10টা 20টা কম্পিউটার থেকে আমরা ইন্টারনেট মানে প্রিন্ট করতে পারি। তারপর আমরা সফটওয়্যার রিসোর্স শেয়ার করতে পারি, যেমন মেইল করতে পারি এক জায়গা থেকে আরেক জায়গাতে। আমরা কমিউনিকেশন করতে পারি, যেমন আজকের ক্লাসটাই আমরা করতেছি হচ্ছে একটা কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে। আমরা সবাই যার যার বাসায় বসে ক্লাসে পার্টিসিপেট করতেছি একটা ভিডিও কনফারেন্স সিস্টেমের মাধ্যমে। তো আমরা কমিউনিকেশনের মধ্যে হচ্ছে ইমেইল করি, চ্যাটিং করি, ভিডিও কনফারেন্স করি। এই যে কমিউনিকেশনের পার্ট গুলো, এগুলো সবই সম্ভব হয়েছে এই নেটওয়ার্ক থাকার ফলে। তারপর আমরা স্টোরেজ ইউজ করি, স্টোরেজ অফ ডাটা ফ্রম ওয়ান কম্পিউটার টু অ্যানাদার, ওয়ান কম্পিউটার টু অ্যানাদার কম্পিউটার ইন কেস অফ ড্যামেজ অফ দ্য মেইন মেশিন। মানে আমরা কি করি, আমাদের একটা সার্ভার আছে, এটা আমাদের একটা সার্ভার, এই সার্ভারের ডাটাটা আমরা দূরে অন্য আরেকটা সার্ভারে ব্যাকআপ রাখি। উদ্দেশ্য কি, এইটা যদি কখনো ফেল করে, নষ্ট হয়ে যায়, তাহলে যেন আমাদের ডাটাগুলো না হারায়। এই জন্য আমরা কি করি, আরেকটা জায়গায় ব্যাকআপ রাখি। এই যে ব্যাকআপ রাখি, এটা হচ্ছে নেটওয়ার্কের ফলে সম্ভব হয়েছে। আমরা এই ডিভাইসের সাথে এই ডিভাইসের একটা কানেক্টিভিটি করি, এটা অনেক সময় দেখা যায় 10 20 30 কিলোমিটার দূরেও আমরা করি। আমরা ডিআর সেন্টার করি, ডিসি করি, ডাটা সেন্টার, ডিআর ডাটা রিকভারি সেন্টার, ডিজাস্টার রিকভারি সেন্টার, এরকম আমরা করি। উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মেইন ডাটা সেন্টার বা মেইন সার্ভারটা যদি কোনো কারণে ধ্বংস হয়, নষ্ট হয়, তাহলে যেন আমরা ডাটা না হারাই। এই যে এখানে বলেছে যে ইন কেস অফ ড্যামেজ অফ দ্য মেইন মেশিন, মেইন মেশিনে যে ডাটা থাকবে এটাকে আমরা কপি করে আরেকটা জায়গায় রাখি, ব্যাকআপ রাখি, যাতে এটা নষ্ট হলে আমরা ডাটাগুলো পেতে পারি। এই সার্ভিসগুলো সবই আমরা পাই এই নেটওয়ার্ক থাকার ফলেই পাই। নেটওয়ার্ক যদি না থাকতো তাহলে এই সার্ভিসগুলো আমরা পেতাম না। দেন আরপানেট, এটা হলো পৃথিবীর প্রথম নেটওয়ার্ক। আরপানেট, এই নেটওয়ার্কটা ডেভেলপ হয়েছিল 1969 সালে, 1969-এ এটা ডেভেলপ করেছিল হচ্ছে আমেরিকান ডিফেন্স। আমেরিকান ডিফেন্স এটা ডেভেলপ করেছিল 1969-এ। এটা ছিল 4টা ইউনিভার্সিটি কম্পিউটারের মধ্যে কানেক্টিভিটি। এই যে এটা 1969 সালে আমেরিকার 4টা ইউনিভার্সিটি কম্পিউটারের মধ্যে কানেক্টিভিটির মাধ্যমে প্রথম নেটওয়ার্কের জন্য। এটা নাম হচ্ছে আরপানেট। আপনি চাকরির ভাইবা দিতে গেলে অনেক সময় আপনাকে এটা জিজ্ঞেস করবে যে আরপানেট কি জিনিস, কত সালে ডেভেলপ হয়েছিল, কারা করেছিল, এই টাইপের কিছু প্রশ্ন করে। 1969 সালে জাস্ট 4টা ইউনিভার্সিটি কম্পিউটার। দেন 1970 সালে এটাকে আরো কিছু ডেভেলপ করা হয়। দেখেন এই 4টা ইউনিভার্সিটি কম্পিউটারের পাশাপাশি আরো কিছু জায়গা। তারপর 72 77 এরকম ডে বাই ডে ডেভেলপ হচ্ছে, নতুন নতুন স্টেশন, নতুন নতুন কান্ট্রি কানেক্টেড হয়ে আজকে 2022 সালে সারা ওয়ার্ল্ডে অলমোস্ট অল কান্ট্রিজ আর কানেক্টেড, সবাই কানেক্টেড। আমরাও এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড। আমরা কিভাবে কানেক্টেড সেটা আমরা একটু দেখি। আমরা সাবমেরিন কেবলের নাম শুনে থাকি, তাই না? সাবমেরিন কেবল সবাই নামটা জানি। আমরা কি কেউ বলতে পারি আমরা কোন কোন সাবমেরিন কেবলের সাথে কানেক্টেড? আমরা কুয়াকাটা, কক্সবাজার। নাম কি? সেমিউই 2 মেবি, আরেকটা মনে হয় 1। 1 2 3 4 5 6, কোনটার সাথে আমাদের কানেকশন আছে? আচ্ছা, আমাদের হচ্ছে 2টা সাবমেরিন কেবলের সাথে কানেক্টিভিটি আছে। আরেকটা সাবমেরিন কেবল কানেক্টিভিটি হচ্ছে, এটা এখনো উদ্বোধন হয় নাই। সাবমেরিন কেবল হচ্ছে সিমিউই 4, SMW4 আর SMW5, এই 2টার সাথে আমাদের কানেক্টিভিটি আছে। এই নামগুলো জানতে হবে। আপনি যখন চাকরি ভাইবা দিবেন তখন আপনাকে এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন করবে। চাকরির যে রিটেন পরীক্ষাগুলো হয় সেখানে এই প্রশ্নগুলো আসবে। বাংলাদেশ কোন কোন সাবমেরিন কেবলের সাথে কানেক্টেড, এই কোশ্চেন সিসিএনএ পরীক্ষাতে আসবে না, কিন্তু বাংলাদেশের চাকরির পরীক্ষাগুলোর জন্য, চাকরির ভাইবা পরীক্ষাগুলোর জন্য এগুলো খুবই জরুরি। আচ্ছা, এখন এই 2টা কেবলের সাথে আমাদের কানেক্টিভিটি আছে। একটা নাম হচ্ছে SMW4 আর একটা নাম হচ্ছে SMW5। এই SMW এর একটা ইলাবোরেশন আছে, দেখেন
এই যে এটা সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট, ওয়েস্টার্ন ইউরোপ। এই SMW এটাকে মূলত উই বলে। এই S ফর সি, M ফর মি, W ফর উই। এইখানে যে SMW আছে, এই SMW হচ্ছে উই। সি মানে সাউথ ইস্ট এশিয়া, সি মানে সাগর, ওইটা কিন্তু না, দক্ষিণ পূর্ব এশিয়া। ME মানে এটা হচ্ছে মিডল ইস্ট। আর ওয়েস্টার্ন ইউরোপ মানে এই যে কেবলগুলো, দুইটা কেবলের সাথে যে আমাদের কানেকশন আছে, এই দুইটা কেবল হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে। এখানে দেখেন দেখা যাচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, মায়ানমার, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, তারপরে মধ্যপ্রাচ্য হয়ে এখানে সৌদি আরবিয়া আছে, ইয়েমেন আছে। মধ্যপ্রাচ্য হয়ে পশ্চিম ইউরোপ পর্যন্ত, যেখানে আছে ইটালি, পশ্চিম ইউরোপ পর্যন্ত। এই নাম দেখেই বোঝা যায় যে এই কেবলের কাজটা কি, কোন কোন এরিয়া দিয়ে এটা কানেক্টেড। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে মধ্যপ্রাচ্য হয়ে পশ্চিম ইউরোপ পর্যন্ত এরকম অনেকগুলো কেবল আছে, তার মধ্যে 4 নম্বর কেবলটার সাথে আমাদের কানেক্টিভিটি আছে। কাজে এই কেবলটার নাম হচ্ছে SMW4 বা CME-UI4। আরেকটা কেবলের কানেক্টিভিটি আছে আমাদের 5, CME-UI5, যেটা হচ্ছে পটুয়াখালীতে। প্রথমটা হচ্ছে কক্সবাজারে, CME-UI4 এটা কক্সবাজারে। আর CME-UI5 হচ্ছে পটুয়াখালীতে। এই যে দুইটা কানেক্টিভিটি আমাদের আছে। এবং এই কেবলগুলো কানেকশন দেখেই বোঝা যাচ্ছে যে এটা কোন কোন দেশের সাথে কানেক্টেড, কোন জায়গা থেকে কোন পর্যন্ত। এই কেবলগুলো আমরা 4 এবং 5-এর সাথে কানেক্টেড। নতুন একটা কানেক্টিভিটি আমাদের আসছে 6, এটা এখনো উদ্বোধন হয় নাই। এগুলো কিন্তু আমাদের জানতে হবে, মনে রাখতে হবে, চাকরি ভাইভাতে কিন্তু জিজ্ঞেস করবে। আচ্ছা, আমরা এই নামটা কিন্তু অবশ্যই মনে রাখবো, এটা চাকরি পরীক্ষাতে এগুলো আসবে। এখন এই দুইটা কেবলের সাথে আমাদের কানেক্টিভিটি আছে, বাট সারা ওয়ার্ল্ডে এরকম শত শত কেবল আছে, শত শত কেবল আছে এরকম। আমরা সেই শত শত কেবল গুলো একটু দেখি। সাবমেরিন কেবল ম্যাপ, এটা সারা ওয়ার্ল্ডের সাবমেরিন কেবল ম্যাপ আমরা এখান থেকে পাবো। কি হলো? এখানেই তো আসে কেবলটা, কেন আসলো না চেষ্টা করলাম না। মেবি সামহাও আবার নেটওয়ার্ক থেকে এটা আসতেছে না। আমি এখানে চ্যাট বক্সে লিংকটা দিলাম, আপনারা একটু লিংকটা কপি রাখেন, আপনাদের কম্পিউটার থেকে একটু এটা ওপেন করে দেখেন, মেবি ওপেন হবে। এখানে সাইটটা হচ্ছে মেবি ডাউন, আমাদের এখানে আসতেছে না। আসতেছে না, না? জি। আচ্ছা, এটা পরে দেখেন, চেষ্টা করে পাবেন। এখানে আপনি পাবেন হচ্ছে সারা ওয়ার্ল্ডের যত সাবমেরিন কেবল আছে, ওখানে আপনি অপটিক্যাল ফাইবারের লিংক গুলো দেখতে পাবেন। অপটিক্যাল ফাইবারের উপর কার্সরটা রাখলেই, যেমন এই যে এইখানে আমরা যে এরকম দেখলাম, এই লিংকের উপর কার্সরটা রাখলে এটা কেবলটার নাম কি এটা দেখায়। হ্যাঁ, এবং এই কেবলটা এই পাশে একটা লিস্ট আছে, ওই লিস্টে দেখা যাবে কেবলটা কোন কোন দেশের সাথে কানেক্টেড। ছবিটা দেখেও বোঝা যাবে, যেমন এখানে আমরা দেখে বুঝতে পারছি যেটা সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, মায়ানমার, বাংলাদেশ হয়ে একদম পশ্চিম ইউরোপ পর্যন্ত চলে গেছে। কোন কোন কান্ট্রিতে একটা ল্যান্ডিং স্টেশন আছে, কোন কোন কান্ট্রিতে একাধিক ল্যান্ডিং স্টেশন আছে। দেন এই ল্যান্ডিং স্টেশন থেকে আবার হচ্ছে কেউ আবার হেড আন্ডারগ্রাউন্ড দিয়ে তাদের সারা দেশে কভার করেছে এটা। মেবি এই যে আসছে, এখন আসছে, তাহলে এটা তো আসার কথা। হ্যাঁ, এটা তো আসছে। আচ্ছা, এইখানেই দেখেন এই কেবল গুলো দেখা যাচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন ছবিটা? Yes, sir. একটা সাবমেরিন কেবলের একটা ম্যাপ আসছে, এখন কি এটা আপনারা দেখতে পাচ্ছেন?
ইয়েস স্যার পাচ্ছি। দেখতে পাচ্ছি। ওকে, এইখানে দেখেন আমরা একটু দেখি যে আমাদের কোনটার সাথে কানেক্টিভিটি আছে, একটু বড় করলে আমরা দেখতে পাবো এটা। দেখেন আমাদের হচ্ছে দুইটা কেবলের সাথে কানেক্টিভিটি অলরেডি অ্যাক্টিভ। এইটা আগে থেকে সিমিউই 4 আর এটা হচ্ছে সিমিউই 5। আরেকটা নতুন কেবল আসছে সিমিউই 6, এটা এখনো উদ্বোধন হয় নাই, অফিসিয়ালি উদ্বোধন হয় নাই। এটা ওই কক্সবাজারে ল্যান্ডিং, একই জায়গায় ল্যান্ডিং। এই সিমিউই 4, এই সিমিউই 4 এটা কোন কোন দেশকে কানেক্ট করেছে এটা এখান থেকেও আমরা দেখতে পাবো, এই জায়গা থেকে। এটা এই কেবলটাই এখানেও আছে, আমরা যদি এখানেও আস্তে আস্তে কার্সরটা সরাই দেখতে পাবো এইখানেও এই কেবলটা আছে। দেখেন কোন কেবল কি নাম এখানে দেখা যাচ্ছে। এই যে দেখেন এখানে সিমিউই 4টা দেখা যায়। কার্সরটা একটু সরে গেলে অন্য কেবলের উপরে পড়ে যায়, তখন আর থাকে না এটা। এই যে দেখেন দেখা যাচ্ছে সিমিউই 4, এখানে সিমিউই 5ও আছে। এই সিমিউই 4 এখানে আছে। আবার আপনি এই দিক দিয়ে ঘুরে এটা পশ্চিম ইউরোপের দিকটাতে চলে যান, ওখানেও পাওয়া যাবে এটা। এইখানে এই যে এই জায়গাটা, এইখানেও যদি আমরা কার্সরটা আস্তে আস্তে সরাই দেখেন এই যে এখানেও আছে সিমিউই 4, সিমিউই 6, তারপর সিমিউই 5। এটা হলো সিমিউই 4 দেখা যাচ্ছে এখন। এখানে 5ও আছে, সবগুলোই এখানে আছে। এই জায়গায় ল্যান্ডিং, এই জায়গাতে ল্যান্ডিং। তাহলে এই সিমিউই 4 এই কেবলটা হচ্ছে এই দিকটা থেকে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে মধ্যপ্রাচ্য হয়ে পশ্চিম ইউরোপ পর্যন্ত চলে গেছে। এরকম আরো কত শত কেবল আছে দেখেন। এই প্রত্যেকটা হচ্ছে ল্যান্ডিং স্টেশন। যে কোনো কেবলের উপর আপনি কার্সরটা রাখলেই এই কেবলটার নামটা দেখাবে, এবং এইখানে একটা লিস্ট আছে। এই লিস্টে আপনি কেবলের উপর রাখলে দেখেন ম্যাপটা অটোমেটিক্যালি মুভ করে, এদিক সেদিক সরে যায়। কেবলটা কোথায় এটা দেখাবে, দেখেন আমি এখানে যে কার্সরটা রেখেছি এই কেবলটা কোথায় আছে এটা দেখাচ্ছে। কাজে এটা যদি আপনি স্ক্রল করে এদিক সেদিক যান, ম্যাপটা অটোমেটিক্যালি মুভ করে আপনাকে ওই কেবলটা দেখাবে, কেবলটা কোথায় আছে। আপনি এর উপর ক্লিক করলে এই কেবলটা কাকে কাকে কানেক্ট করেছে, কবে এস্টাবলিশড হয়েছে, এগুলো আপনি তথ্য কিছু পাবেন। তথ্য তো এগুলো তো সব মুখস্থ রাখা পসিবল না, দরকারও নাই। আমাদের যে কয়টা কানেক্টিভিটি আছে এগুলো সম্পর্কে একটু তথ্য জানতে হবে, বিভিন্ন চাকরি পরীক্ষাতে এগুলো আসে। আচ্ছা, তাহলে আমরা এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেখলাম হচ্ছে একদম প্রথম নেটওয়ার্কটা কোনটা, 1969 সালে, নাম হচ্ছে আরপানেট। আর আজকে কি অবস্থা, আজকে সারা ওয়ার্ল্ডে সব দেশগুলোই এরকম অপটিক্যাল ফাইবার দিয়ে একটা একটার সাথে কানেক্টেড। এরপরে হচ্ছে যেহেতু আমরা নেটওয়ার্ক ফান্ডামেন্টাল চ্যাপ্টারটা পড়তেছি, কিছু বেসিক ইনফরমেশন আছে এখানে। ল্যান ম্যান ওয়ান কি জিনিস এগুলো আমরা জানি, ল্যান কাকে বলে, ম্যান কাকে বলে, ওয়ান কাকে বলে, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক কাকে বলে, এগুলো আমরা জানি। এগুলো নিয়ে আমাদের নতুন করে বলার কিছু নাই। আচ্ছা, রিকোয়ারমেন্টস ফর নেটওয়ার্ক কনফিগারেশন। নেটওয়ার্ক কনফিগার করতে চাই তাহলে আমাদের কি কি লাগবে? আমাদের দরকার হবে নেটওয়ার্ক বোঝে এরকম কিছু ডিভাইস, নেটওয়ার্ক ইউজিং ডিভাইস। আমাদের পিসি লাগবে, ফোন লাগবে, আইপি ফোনের কথা বলেছে এখানে, প্রিন্টার লাগবে। আমরা এখন যে আইপি ফোন ইউজ করি এই আইপি ফোন হচ্ছে নেটওয়ার্ক বেসড। আমরা একসময় সিসি ক্যামেরা ইউজ করতাম, এখন আইপি ক্যামেরা ইউজ করি, এগুলো নেটওয়ার্ক বেসড। তারপর নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের সাথে অপারেটিং সিস্টেমের পরিচয় করানোর জন্য দরকার হবে একটা ড্রাইভার, ল্যান কার্ডের ড্রাইভার। আমরা যখনই সরি কোন একটা হার্ডওয়্যার ইউজ করি, ওই হার্ডওয়্যারকে অপারেটিং সিস্টেমের সাথে পরিচয় করানোর জন্য একটা ড্রাইভার দরকার হয়। সেক্ষেত্রে এই ল্যান কার্ডের জন্য একটা ড্রাইভার দরকার হবে। কমিউনিকেশন মিডিয়া দরকার হবে। একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে বা একটা সুইচের সাথে কিভাবে কানেক্টেড হবে, এটা হতে পারে একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস কেবলের মাধ্যমে কানেকশন হতে পারে, হতে পারে ওয়াইফাই এর মাধ্যমে, যে কোনো না একটা মিডিয়া দিয়ে কানেক্টেড হতে হবে। এখন একটা ডিভাইসকে আরেকটা ডিভাইসের সাথে আমরা কানেক্ট করলাম, এর সাথে আরেকটা কম্পিউটার কানেক্ট করে দিলাম। এই ডিভাইস এই ডিভাইসকে চিনবে কিসের মাধ্যমে? চিনবে একটা প্রোটোকলের মাধ্যমে, যেটাকে আমরা বলি ইন্টারনেট প্রোটোকল, আইপি। একে একটা আইপি দিতে হবে, একে একটা আইপি দিতে হবে, এই আইপি দিয়ে একজন আরেকজনকে চিনবে। এইগুলো হচ্ছে তাদের অ্যাড্রেস, ঠিকানা। এই ঠিকানা দিয়েই একটা ডিভাইস আরেকটা ডিভাইসকে চিনবে। তো নেটওয়ার্ক কনফিগারেশন করতে হলে আমাদের এইগুলো দরকার হবে। মুকুল ভাই আছেন নাকি? মুকুল ভাই শুনতে পাচ্ছেন? জানি না মুকুল ভাই আছে কিনা। আচ্ছা, আমরা আর কিছুক্ষণ কন্টিনিউ করি, আর কয়েকটা স্লাইড আমরা পড়ি, পরে আজকে ক্লাস ক্লোজ করি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে কমন নেটওয়ার্কিং ডিভাইস। কয়েকটা নেটওয়ার্কিং ডিভাইস সম্পর্কে আমরা পড়ে ক্লোজ করব। এগুলো যেহেতু এই ফান্ডামেন্টাল পার্টে অনেকেরই, আপনাদের সবারই মোটামুটি এগুলো জানা আছে।
রিপিটার কি জিনিস? রিপিটার হচ্ছে একটা সিগন্যাল বুস্টার বা এমপ্লিফায়ার। এই ডিভাইসের কাজ হচ্ছে একটা উইক সিগন্যাল রিসিভ করা এবং সিগন্যালটাকে এমপ্লিফাই করা, এটাই হচ্ছে ওর কাজ। যেমন এইটা একটা কপার ওয়্যার, এটা একটা কপার ওয়্যার। এই কপার ওয়্যার গুলোর টেন্ডেন্সি হচ্ছে এরা ভোল্টেজ ক্যারি করে। এই ভোল্টেজ এরকম ভাবে সাইন ওয়েভ করে যেতে থাকে এবং এটা যত ডিস্টেন্স কভার করে তত সিগন্যাল উইক হতে থাকে, একটা সময় কি আর পাওয়া যায় না। এই লেন্থটা কমতে থাকে, যত ডিস্টেন্স কভার করবে, ট্রাভেল করবে, তত এই লেন্থ কমতে থাকবে, একটা সময় গিয়ে পাওয়া যাবে না। যখন এই লেন্থ কমতে থাকে, সিগন্যাল উইক হতে থাকে, তখন এই জায়গাতে আমরা হচ্ছে এই রিপিটার নামের একটা ডিভাইস ইউজ করি। রিপিটারের কাজ হচ্ছে সে একটা উইক সিগন্যাল রিসিভ করবে, এটাকে এমপ্লিফাই করবে, একটা পোর্ট দিয়ে রিসিভ করবে, অন্য পোর্ট দিয়ে ফরওয়ার্ড করে দিবে, আবার এই পোর্ট দিয়ে রিসিভ করবে, এই পোর্ট দিয়ে ফরওয়ার্ড করে দিবে। এটা হচ্ছে রিসিভারের কাজ, রিপিটারের কাজ। রিপিটার একটা নেটওয়ার্কে আমরা এরকম পাশাপাশি, ধরেন এটা একটা কম্পিউটার, এই কম্পিউটারের পরে একটা ইউটিপি কেবল দিয়ে একটা রিপিটার দিলাম, তারপর আবার রিপিটার দিলাম, আবার রিপিটার দিলাম, এরকম ভাবে ইচ্ছা মতো ইউজ করা যাবে না। আমরা ম্যাক্সিমাম 4টা রিপিটার ইউজ করতে পারবো, ম্যাক্সিমাম 4টা আমরা রিপিটার ইউজ করতে পারবো। তার বেশি রিপিটার ইউজ করলে আবার হচ্ছে এই পাশের কম্পিউটার থেকে ওই পাশের কম্পিউটারে ডাটা কমিউনিকেশনটা প্রপার হবে না, নেটওয়ার্ক উইল বি ভেরি স্লো। এখানে বলেছে 4টা ডিভাইস আমরা ইউজ করতে পারবো। রিপিটারের কাজ হচ্ছে সিগন্যাল এমপ্লিফাই করা, উইক সিগন্যালকে স্ট্রেংথি করাই হচ্ছে এর কাজ। এখন রিপিটারের পোর্ট সংখ্যা ছিল কম, কম থাকাতে আমরা 2টার বেশি ডিভাইস রিপিটারের সাথে কানেক্ট করতে পারতাম না। পরে এই রিপিটারের পোর্ট সংখ্যা বাড়িয়ে দিয়ে এর নাম দেওয়া হয় হচ্ছে হাব। হাব, এটাকে বলা হয় মাল্টি পোর্ট রিপিটার। তার মানে হাব হচ্ছে একটা রিপিটার উইথ মাল্টিপুল পোর্ট, অনেকগুলো পোর্ট দিয়ে, পোর্ট অ্যাড করে দিয়ে নাম চেঞ্জ করে দেওয়া হয়, নাম দেওয়া হয় হচ্ছে হাব। হাব ইজ ইউজ টু কানেক্ট মাল্টিপল ডিভাইসেস। এটা একটা হাবের ছবি আছে, এই হাবে আমরা অনেকগুলো কম্পিউটার কানেক্ট করেছি। হাবের ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে, এখানে ধরেন এ, বি, সি, ডি, ই, এফ, এরকম আমরা 6টা কম্পিউটার কানেক্ট করলাম। হাব যখনই একটা সিগন্যাল রিসিভ করবে একটা পোর্ট থেকে করে, তখন প্রথম ওর কাজ হচ্ছে সিগন্যালকে এমপ্লিফাই করবে, তারপর এটা সবগুলো পোর্টের কাছে পাঠিয়ে দিবে, সবগুলো পোর্টে পাঠিয়ে দিবে। এটাকে বলে ব্রডকাস্ট করা। যেখানে বলেছে ইচ পোর্ট ক্রিয়েটস এ ব্রডকাস্ট সিগন্যাল টু ফাইন্ড এনি ডিভাইস, দিস প্রসেস ইজ রিপিটেড ইচ অ্যান্ড এভরি টাইম টু ফাইন্ড এনি ম্যাক অ্যাড্রেস। এই হাবের মধ্যে কোনো লিস্ট থাকে না, হাব জানে না হোয়ার ইজ বি, হোয়ার ইজ সি, এটা হাব জানে না। কাজেই এ থেকে একটা মেসেজ সিতে যেতে চায়, এই মেসেজটাও সে বি, ডি, ই সবার কাছে দিয়ে দেয়। আবার সি যখন এ কে রিপ্লাই দেয়, তখন এই রিপ্লাই মেসেজটাও সে সবাইকে দেয়। এই রিপ্লাই মেসেজটা এই কম্পিউটার থেকে এখানে আসে, এটা সে এখানে পাঠায়, এখানে পাঠায়, এখানে পাঠায়, এখানে এখানে সবার কাছে পাঠায়। প্রত্যেকবার সে এরকম ব্রডকাস্ট করে, সবার কাছে মেসেজ পাঠায়। হাবের ডাটা কমিউনিকেশনটা কম্পারেটিভলি স্লোয়ার ডাটা কমিউনিকেশন, কারণ হচ্ছে হাব একসাথে নেটওয়ার্কের সবগুলো ডিভাইসকে বিজি করে ফেলে। হাবের কমিউনিকেশন হচ্ছে হাব ডুপ্লেক্স, তার মানে হাব এট দ্য সেম টাইম ডাটা ট্রান্সমিট এবং রিসিভ করতে পারে না। একটা হাব ডাটা ট্রান্সমিট রিসিভ দুটোই করতে পারে, বাট নট এট এ টাইম। এট দ্য সেম টাইম ট্রান্সমিট রিসিভ দুটো করতে পারবে না হাব। যেহেতু এট দ্য সেম টাইম ট্রান্সমিট রিসিভ করতে পারবে না, কাজেই একটা কম্পিউটার একবার ডাটা পাঠায়, আবার ডাটা রিসিভ করে, এই জন্য কমিউনিকেশনটা স্লো। মাল্টিপল ওয়ার্কস ক্যানট বি পসিবল এট দ্য সেম টাইম। কারণ কি? কারণ হাবে একটা কম্পিউটার থেকে কোনো ডাটা বের হলে এটা সবাইকে বিজি করে ফেলে, যেহেতু সবগুলো কম্পিউটার এট দ্য সেম টাইম বিজি হয়ে যায়, কাজেই এখানে একাধিক কাজ করা যায় না। আরেকটা ইস্যু হচ্ছে যে হাবের ভেতরে যে সার্কিটটা, এটা একটা কমন কপার সার্কিট, কপার পাথ, একটা পাথ সবগুলো পোর্টের সাথে। এরকম হাবটা যদি আমরা বলি যে এটা একটা পোর্ট RJ45, এটা একটা RJ45, এটা একটা RJ45, এরকম, তাহলে একটা কপার এরকম সবগুলোর সাথে কানেক্ট হয়েছে। যেহেতু একটা কপার সবগুলোর সাথে কানেক্ট হয়েছে, যে কোনো একটা জায়গায় ভোল্টেজ আসলে সব জায়গায় সেটা ট্রান্সমিট হয়ে সবগুলো পোর্টকে এট দ্য সেম টাইম বিজি করে ফেলে। কাজে এখানে মাল্টিপল কাজ একসাথে করা যায় না। ওয়ার্কস অন 10 Mbps। হাবের নেটওয়ার্ক ছিল অনেক পুরনো, সেই আমলে নেটওয়ার্ক ছিল 10 Mbps এর। এই নেটওয়ার্কটা 1990 সালের পরে চেঞ্জ হয়েছে। আমরা ইথারনেট বলি, ইথারনেট। এই ইথারনেট হচ্ছে 10 Mbps এর। তারপরে আমরা বলি ফাস্ট ইথারনেট। এই ফাস্ট ইথারনেট হচ্ছে 100 Mbps এর। ইথারনেটকে ডেভেলপ করে ফাস্ট ইথারনেট আসছে। এইটা হচ্ছে 10 Mbps এর, এটা হচ্ছে
100 Mbps এর। 1990 সালের পরে 91 এর দিকে হচ্ছে এই চেঞ্জটা আসছে, ইথারনেট থেকে ফাস্ট ইথারনেট হয়েছে, মানে 10 Mbps থেকে 100 Mbps থেকে হয়েছে, তখন হচ্ছে নেটওয়ার্কের পারফরমেন্স একটু বেটার হয়েছে, স্পিড একটু বেড়েছে। আচ্ছা, হাবে একটা প্রবলেম ছিল যে হাব আইডেন্টিফাই করতে পারে না তার কোন ডিভাইস কোন পোর্টের সাথে কানেক্টেড আছে। এই জন্য ব্রিজ নামে একটা ডিভাইস একসময় তৈরি করা হয়। এই ব্রিজ একটা লিস্ট করতে পারে, ব্রিজের মধ্যে একটা মেমোরি দিয়ে দেওয়া হয়েছিল, এখানে একটা র্যাম দিয়ে দেওয়া হয়েছিল, র্যামে সে কি করতে পারে, এখানে এ কম্পিউটার, বি কম্পিউটার, সি কম্পিউটার, আর এখানে ডি, ই, এফ এই কম্পিউটার গুলো আছে। এইটা ধরেন হচ্ছে ব্রিজের 1 নম্বর পোর্ট, আর এটা হচ্ছে 2 নম্বর পোর্ট। সে এটা এন্ট্রি করতে পারে যে তার 1 নম্বর পোর্টের সাথে এ, বি আর সি এই 3টা ম্যাক অ্যাড্রেস কানেক্টেড আছে। 2 নম্বর পোর্টের সাথে ডি, ই এবং এফ এই 3টা ম্যাক অ্যাড্রেস কানেক্টেড আছে। এই যে একটা লিস্ট করলো, তাতে সুবিধা হচ্ছে এ যখন সি এর কাছে একটা মেসেজ পাঠায়, এই মেসেজটা এ থেকে বের হয়ে হাবে আসে, হাব এটা বি এর কাছে পাঠায়, সি এর কাছে পাঠায়, এটা এইদিকে পাঠায়। যখন হাব তো সবার কাছে পাঠায়, কাজে এই ব্রিজে আসে, ব্রিজ চেক করে দেখে সোর্স এবং ডেস্টিনেশন দুইটাই 1 নম্বর পোর্টে, এ এবং সি দুইটাই 1 নম্বর পোর্টে, কাজে এই ট্রাফিকটাকে সে আর এই দিকে যেতে দেয় না, ফরওয়ার্ড করে না, সে এখানেই থামিয়ে দেয়। তাতে সুবিধা হয় যে এরা জানতেও পারে না যে এ থেকে সি তে একটা মেসেজ গুলো, তাদের কাছে এই সিগন্যালটা আসে না। এবার সি যখন রিপ্লাই দেয় এ কে, ওই সিগন্যালটাও এখান থেকে এখানে যায়, এখানে যায়, এখানে যায়, এটাকে সে আর ওইদিকে যেতে দেয় না। আবার যখন বি থেকে বা এ থেকে ওই দিকের কোনো ডিভাইসে আমরা কানেক্ট করব, এইটা যখন হবে, ধরেন আরেকটা সিগন্যাল আমরা পাঠাতে চাই সি থেকে ডি তে, এই সিগন্যালটা যখন সি থেকে বের হয়ে এখানে যাবে, এখানে যাবে, এইখানে আসবে, এইবার এই ব্রিজ চেক করে দেখে ডি তার 2 নম্বর পোর্টে আছে, এই মেসেজটাকে সেই দিকে ফরওয়ার্ড করে, এটা আবার এইদিকে গিয়ে এদের সবার কাছে চলে যায়, কারণ এটা হচ্ছে একটা হাব। তাহলে এইখানে যে একটা ডিভাইস আমরা ইউজ করলাম ব্রিজ, এই ডিভাইসটা হাব থেকে একটু আপডেটেড, ওর একটা র্যাম আছে, র্যামে সে একটা লিস্ট তৈরি করতে পারে, লিস্ট দেখে দেখে সে ট্রাফিক ফরওয়ার্ড করতে পারে যে কোনটা কোন দিকে যাবে। যদি সোর্স এইদিকে ডেস্টিনেশন ওইদিকে হয়, তাহলেই সে এই ব্রিজ ক্রস করে ট্রাফিক ওইদিকে যেতে দিবে, আদারওয়াইজ যেতে দিবে না। ব্রিজ এরকম একটা ডিভাইস ছিল। ব্রিজ থাকাতে নেটওয়ার্কের পারফরমেন্স হাবের চাইতে একটু বেটার হয়। এই ব্রিজকে ডেভেলপ করে নাম দেওয়া হয় হচ্ছে সুইস, আরেকটা ডিভাইস সুইস। এটা হচ্ছে হাবকে ডেভেলপ, রিপিটারকে ডেভেলপ করে হাব, হাব ডেভেলপ করে ব্রিজ, ব্রিজ ডেভেলপ করে হচ্ছে সুইচ। একটু মাইক্রোফোন অফ করে দিবেন, তার মাইক্রোফোন থেকে নয়েজ হচ্ছে। আচ্ছা, সুইচ, সুইচ হচ্ছে একদম রিপিটার থেকে ডেভেলপ করে ব্রিজ, সরি রিপিটার থেকে ডেভেলপ করে হাব, হাব থেকে ব্রিজ, ব্রিজ থেকে হচ্ছে সুইচ। ইউজ টু কানেক্ট মাল্টিপল ডিভাইসেস, একটা সুইচে অনেকগুলো ডিভাইস কানেক্ট করা যায়। সুইচের মধ্যে একটা র্যাম থাকে এবং সে একটা ম্যাক অ্যাড্রেসের লিস্ট তৈরি করতে পারে, এই লিস্টটাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস টেবিল। ম্যাক অ্যাড্রেস টেবিল বলে। এটা কি জিনিস, এটা হচ্ছে যেমন এটা হলো এ কম্পিউটার, এটা বি কম্পিউটার, সি, ডি, ই, এরকম ম্যাক অ্যাড্রেস গুলো এরকম, ধরেন এটা 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 6 পোর্ট নাম্বার। সুইচ কি করতে পারে, একটা লিস্ট তৈরি করতে পারে, এই লিস্টে সে লিখে রাখতে পারে যে এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস আর এটা হচ্ছে পোর্ট নাম্বার, সে এরকম লিস্ট করতে পারে। লিস্টে সে লিখে রাখে যে এ 2 নম্বর পোর্টে আছে, বি 3 নম্বর পোর্টে আছে, সি 4 নম্বর পোর্টে আছে, এরকম সে লিস্ট করতে পারে। এই লিস্ট দেখে দেখে সে ডাটা ডেলিভার করে, এই লিস্টটাকে বলা হয় হচ্ছে ম্যাক অ্যাড্রেস টেবিল। এবার যখন এ থেকে সি তে একটা মেসেজ যাবে, এই মেসেজটা এ থেকে যখন সুইচে আসবে 2 নম্বর পোর্ট দিয়ে, এই সুইচ চেক করে দেখে হোয়ার ইজ সি, ডেস্টিনেশনটা 4 নম্বর পোর্টে আছে, কাজে এই মেসেজটা সে শুধু 4কেই দেয়, অন্যদেরকে ডিস্টার্ব করে না। এতে সুবিধা হচ্ছে অন্য কম্পিউটার গুলো ডাটা পাঠাতে পারে এট দ্য সেম টাইম, যখন এ থেকে সি তে ডাটা যাচ্ছে, তখন বি থেকে অন্য কম্পিউটার বা অন্য যে কোনো কম্পিউটার ডাটা কমিউনিকেশন করতে পারে। আচ্ছা, এখানে বলেছে যে এই যে ম্যাক অ্যাড্রেস লিস্ট তৈরি হয়, এই ম্যাক অ্যাড্রেস লিস্ট তৈরি করার জন্য সে হচ্ছে একটা ব্রডকাস্ট করে প্রথমবার। দিস প্রসেস ইজ নট রিপিটেড ফর দ্য নেক্সট টাইম অফ কমিউনিকেশন। আমরা রিপিটারের ক্ষেত্রে দেখেছিলাম, হাবের ক্ষেত্রে দেখেছিলাম দিস প্রসেস ওয়াজ রিপিটেড ইচ অ্যান্ড এভরি টাইম। আর এখানে রিপিটেড হবে না, একবার ব্রডকাস্ট করে সে সবার তথ্য কালেক্ট করে, কালেক্ট করে লিস্ট করে, এরপরে সে আর ব্রডকাস্ট করে না, এরপরে সে ম্যাক অ্যাড্রেস দেখে দেখে ট্রাফিক ফরওয়ার্ড করে। আচ্ছা,
মাল্টিপল ওয়ার্কস ক্যান বি ডান। আচ্ছা, এখানে একটা পয়েন্ট বাদ পড়ে গেল। মোর ফাস্টার ডাটা কমিউনিকেশন নোন অ্যাজ ইন্টেলিজেন্ট হাব। হাব এর মধ্যে একটা ইন্টেলিজেন্সি দেওয়া হয়েছে, দিয়ে নাম দেওয়া হয়েছে সুইচ। ইন্টেলিজেন্সিটা হচ্ছে এই র্যাম। র্যাম দেওয়াতে কি হয়, সে একটা টেবিল তৈরি করতে পারে। এই টেবিলের মধ্যে সে ইনফরমেশন রাখতে পারে তার কোন পোর্টের সাথে কোন ম্যাক অ্যাড্রেস কানেক্টেড আছে, এবং পরবর্তীতে সে যখন ট্রাফিক ফরওয়ার্ড করে, ডাটা ফরওয়ার্ড করে, ওই টেবিল দেখে দেখে, ওই টেবিলের মধ্যে ইনফরমেশন থাকে তার কোন পোর্ট কে কানেক্টেড আছে, এটা দেখে দেখে সে ট্রাফিক ফরওয়ার্ড করে। এই জন্য এটাকে ইন্টেলিজেন্ট হাব বলা হয়। তার মানে হাব উইথ ইন্টেলিজেন্সি ইজ কল্ড সুইচ। রিপিটার উইথ মাল্টিপল পোর্ট ইজ কল্ড হাব। রিপিটারকে মাল্টিপল পোর্ট করে দিয়ে নাম দেওয়া হলো হাব। হাবকে ইন্টেলিজেন্সি দিয়ে নাম দেওয়া হলো সুইচ। সুইচে মাল্টিপল কাজ করা যায় এট দ্য সেম টাইম। মাল্টিপল কাজ করা যায় কারণ হচ্ছে সুইচ একটা ফুল ডুপ্লেক্স ডিভাইস। সুইচের একই সাথে ডাটা ট্রান্সমিট এবং রিসিভ করার ক্যাপাবিলিটি আছে, কাজে সুইচ ডাটা ট্রান্সমিট রিসিভ একসাথে করতে পারে, মাল্টিপল কাজ একসাথে করতে পারে। এই সুইচ হচ্ছে 10 এমবিপিএস, 100 এমবিপিএস, 1000 এমবিপিএস এ ট্রাফিক ফরওয়ার্ড করতে পারে। সুইচ 10, 100, 1000 পর্যন্ত হতে পারে, মানে ইথারনেট সুইচ হতে পারে, ফাস্ট ইথারনেট সুইচ হতে পারে, আর হচ্ছে গিগাবিট ইথারনেট হতে পারে। আচ্ছা, আমরা হাবের যে নেটওয়ার্ক করব, হাবের নেটওয়ার্কের ব্যাপারটা এরকম যে এই হাবে এই পোর্ট গুলো, ধরেন 3-4টা পোর্ট আছে, এই পোর্টের সাথে যখন আমরা একটা এ কম্পিউটার কানেক্ট করে দিই, বি কম্পিউটার কানেক্ট করে দিই, সি কম্পিউটার কানেক্ট করে দিই, এদের একটাই কমিউনিকেশন পাথ এবং এটা একটা কমন পাথ। কমন পাথ হওয়াতে কি হয়, একটা জায়গা থেকে ট্রাফিক বের হলে এট দ্য সেম টাইম সবগুলো পোর্ট বিজি হয়ে যায়, এখানে মাল্টিপল কাজ করা পসিবল হয় না। আর সুইচের ক্ষেত্রে কি হয়, সুইচে একটা ডিভাইসের ট্রান্সমিট এবং রিসিভ পোর্ট আলাদা আলাদা, মানে ডিভাইসের এখন দুইটা হাত আছে, একটা হাত দিয়ে সে ডাটা ট্রান্সমিট করে, আর একটা হাত দিয়ে সে ডাটা রিসিভ করে। আমরা টিএক্স এবং আরএক্স বলি, টিএক্স দিয়ে ট্রান্সমিট করে, আরএক্স দিয়ে রিসিভ করে। তো আমাদের একটা কম্পিউটার এই এ কম্পিউটারের যে ল্যান পোর্ট আছে, এই পোর্টের মধ্যে এরকম দুইটা, একটা ট্রান্সমিট আছে, একটা রিসিভ আছে, এগুলো দিয়ে সুইচে কানেক্ট হয়। তারপরে একটা বি, এই কম্পিউটারেরও এরকম ট্রান্সমিট আছে, আবার হচ্ছে রিসিভ আছে। তারপরে হচ্ছে সি, এই সি কম্পিউটারেও এরকম ট্রান্সমিট আছে, আবার সি কম্পিউটারেও এরকম রিসিভ আছে। একই ডিভাইসে যেহেতু একাধিক পাথ আছে, ট্রান্সমিট রিসিভ পাথ আছে, কাজে এই ডিভাইস গুলো কি করতে পারে, এ কম্পিউটার যখন বি কম্পিউটারকে একটা ডাটা পাঠায়, তখন এ এর ট্রান্সমিট পাথ থেকে একটা ট্রাফিক গিয়ে বি এর রিসিভ পাথকে বিজি করে। ঠিক ওই একই সময়ে যখন এই ট্রাফিকটা যাচ্ছে, তখন বি এর ট্রান্সমিট খালি আছে, সি এর রিসিভ খালি আছে, কাজে এই বি থেকে সি তে একটা ডাটা পাঠানো পসিবল। এট দ্য সেম টাইম যখন এটা হচ্ছে তখন এটা পসিবল। আবার ওই একই সময়ে সি থেকে এ তেও একটা ডাটা পাঠানো পসিবল। সি এর ট্রান্সমিট খালি আছে, এ এর রিসিভ খালি আছে, কাজেই এইটাও এট দ্য সেম টাইম পসিবল। এখন আমাদের তিনটা ডিভাইস আছে, তিনটা কম্পিউটার একটা সুইচের সাথে কানেক্ট করেছি, এদের প্রত্যেকেরই ট্রান্সমিট এবং রিসিভ পাথ বিজি হয়ে গেছে, আর কোনো ট্রাফিক এই মুহূর্তে ফরওয়ার্ড করার কোনো স্কোপ নাই। কাজেই একটা সুইচে যখন আমরা তিনটা কম্পিউটার কানেক্ট করে দিব, তখন এখানে ম্যাক্সিমাম তিনটা কাজ এট দ্য সেম টাইম পসিবল হবে। এট দ্য সেম টাইম আমরা তিনটা কাজ এখানে করতে পারবো, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, এরকম করা যাবে। কারণ প্রত্যেকটা ডিভাইসেরই আলাদা আলাদা ট্রান্সমিট এবং রিসিভ পাথ আছে, সে একই সাথে ডাটা ট্রান্সমিট এবং রিসিভ করতে পারে। আমরা যদি এ একটা কম্পিউটার আর বি একটা কম্পিউটার, এই দুইটা কম্পিউটারও যদি নিয়ে একটা কেবল দিয়ে কানেক্ট করে দিই, তো এ এর একটা ট্রান্সমিট পাথ আছে, একটা রিসিভ পাথ আছে। এ এই কম্পিউটার একটা ট্রান্সমিট আছে, একটা রিসিভ আছে। একইভাবে বি এরও একটা রিসিভ আছে, একটা ট্রান্সমিট আছে। তো আমরা এইভাবে একটা কানেক্ট করে দিতে পারি, এইভাবে আরেকটা কানেক্ট করে দিতে পারি। এতে এই দিক দিয়ে ট্রাফিক যাবে, আর এটাতে এই দিক দিয়ে ট্রাফিক যাবে। এই ডিভাইসটা এট এ টাইম ডাটা ট্রান্সমিট এবং রিসিভ দুটোই করতে পারবে। দুইটা কম্পিউটারকে আমরা একটা কেবল দিয়ে কানেক্ট করেছি, তখন এখানে দুইটা কাজ হচ্ছে, একটা এ থেকে বি তে যাচ্ছে, আর একটা বি থেকে এ তে যাচ্ছে। তো আমরা একটা সুইচে এট দ্য সেম টাইম যতগুলো কম্পিউটার কানেক্ট করব, সেইখানে ঠিক তত সংখ্যক কাজ হতে পারবে, সর্বোচ্চ তত সংখ্যক। 5টা কম্পিউটার কানেক্ট করলে 5টা কাজ এট দ্য সেম টাইম হতে পারে। এখানে সেটাই বলেছে যে সুইচে আমরা মাল্টিপল কাজ করতে পারি, মাল্টিপল ওয়ার্কস ক্যান বি ডান এট দ্য সেম টাইম, কারণ এটা ফুল ডুপ্লেক্স, এর টিএক্স এবং আরএক্স আলাদা আলাদা, যেটা হাবে ছিল না। কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন, আমরা আর একটা স্লাইড করব, রাউটার। এটাই আমাদের হচ্ছে আজকে লাস্ট স্লাইড। রাউটার্স আর ইউজড টু কানেক্ট মাল্টিপল নেটওয়ার্কস। আমরা আগের স্লাইডে একটু ব্যাক করব। এটা সুইচ বলেছিল ইউজ টু কানেক্ট মাল্টিপল ডিভাইসেস,
আরো আগের স্লাইডে ব্যাক করব, ইউজ টু কানেক্ট মাল্টিপল ডিভাইসেস। একটা হাব মাল্টিপল ডিভাইসকে কানেক্ট করে, একটা সুইচ মাল্টিপল ডিভাইসকে কানেক্ট করে, আর একটা রাউটার মাল্টিপল নেটওয়ার্কসকে কানেক্ট করে। তার মানে হাব এবং সুইচের ক্যারেক্টারিস্টিক্স এর চাইতে এর ক্যারেক্টারিস্টিক্স আলাদা। এই ডিভাইসটা হচ্ছে রাউটার। রাউটার ওয়াজ ফার্স্ট ফাউন্ডেড বাই সিসকো ইন 1984। আমরা একটু আগের একটা স্লাইডে পড়েছি 1984 সালে সিসকো প্রথম রাউটার তৈরি করে। এখনকার যুগে জুনিপার, মাইক্রোটিক, ওয়াই এরকম আরো অনেক প্রতিষ্ঠান আছে যারা রাউটারের ম্যানুফ্যাকচারার, রাউটার তারা তৈরি করে। রাউটার কি কি কাজ করে? রাউটার separates the broadcast domain, finds the best path to the destination, forwards packets, filters the packets। এই কাজগুলো করে। আমরা এইখানে যে কম্পিউটার গুলো আছে এইগুলোকে যদি আইপি অ্যাড্রেস দিই, আইপি অ্যাড্রেস আমি আপনাদের পড়াই নাই, জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, পড়াবো এগুলো আরো ডিটেইলস আমরা পড়বো। এখানে ধরেন 192.168.10 এই সিরিজের, এটাকে দিলাম 10, এটাকে 20, এটাকে 30, এটাকে 40, এটাকে 50, এরকম আইপি দিলাম। এদেরকে দিলাম 60, এদেরকে দিলাম 70, 80, 90, এরকম 100 আইপি অ্যাড্রেস দিলাম। এইরকম ভাবে যদি সবাইকেই 192.168.10 এইটা ফিক্সড রেখে 4th অক্টেটের ভ্যালু চেঞ্জ করে আইপি দিই, তখন আমাদের এখানে রাউটারটা দরকার নাই। তখন আমরা এই সুইচের সাথে একটা কেবল সরাসরি এই সুইচে কানেক্ট করে দিলেই তারা কমিউনিকেট করবে, কারণ তারা একই নেটওয়ার্কে আছে। যখন আমরা আইপি নেটওয়ার্কটা আলাদা করে দিব, মানে কি আইপি নেটওয়ার্ক আলাদা করে দিব মানে আমরা এদেরকে 192.168.10 দিয়েছি আর এদেরকে 192.168.20 দিয়েছি, তখন আমাদের একটা রাউটার দরকার হবে। দুইটা ভিন্ন ভিন্ন নেটওয়ার্ককে, মাল্টিপল নেটওয়ার্ককে কানেক্ট করার জন্য আমাদের দরকার হচ্ছে রাউটার। যখন আমরা এখানে একটা রাউটার ইউজ করব, তখন এই পাশে যদি একটা ব্রডকাস্ট সিগন্যাল জেনারেট হয়, মানে এখানে একটা সিগন্যাল জেনারেট হলো যে সিগন্যালটা সবার কাছে যাবে, এর কাছে যাবে, এর কাছে যাবে, এর কাছে যাবে, এইটা যখন রাউটারের কাছে আসবে, রাউটার এই সিগন্যালটাকে ওইদিকে যেতে দিবে না। এই পাশে কোনো ব্রডকাস্ট জেনারেট হলে এটাকে এই পর্যন্ত আসবে, এখানে থামিয়ে দিবে, সেপারেট করবে, এক পাশের ব্রডকাস্ট অন্য পাশে যেতে দিবে না। এটা একটা রাউটারের কাজ। ফাইন্ডস দ্য বেস্ট পাথ টু দ্য ডেস্টিনেশন, মানে কি এই রাউটারের সাথে ধরেন আমরা আরেকটা রাউটার কানেক্ট করলাম, এটা আইএসপি 1, এটা আরো বড় বড় রাউটার আইএসপির সাথে কানেক্টেড। এটাকে আমরা আরেকটা আইএসপির সাথে কানেক্ট করলাম, আইএসপি 2। এই আইএসপি 2 ও আরো বড় বড় আইএসপির সাথে কানেক্টেড। বাংলাদেশে অনেক বড় বড় আইএসপি আছে, তারা অল ওভার দ্য কান্ট্রি নেটওয়ার্ক প্রোভাইড করতেছে। তো রাউটারের কাজ হচ্ছে ফাইন্ড দ্য বেস্ট পাথ টু দ্য ডেস্টিনেশন, মানে কি এই কম্পিউটার থেকে একটা মেসেজ তৈরি হলো, এই মেসেজটা yahoo.com এ যেতে চায়। এই মেসেজটা এই কম্পিউটার থেকে এই সুইচ হয়ে যখন রাউটারে আসবে, এই রাউটারের কাছে যখন মেসেজটা আসবে, তখন রাউটার চেক করে দেখবে ইয়াহুতে যাওয়া এই পথে সহজ নাকি এই পথে সহজ, কোন পথে ইয়াহুতে যাওয়া সবচাইতে সহজ, হুইচ ওয়ে ইজ দ্য বেস্ট, বেস্ট পাথ কোনটা, এইটা সিলেক্ট করবে রাউটার। রাউটারের মধ্যে আমরা রাউটিং কনফিগার করব। একটু আগে আমরা সিলেবাস পড়ার সময় জেনেছি যে রাউটার নেটওয়ার্ক অ্যাড্রেস, তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, ম্যাট্রিক, এরকম বেশ কিছু জিনিস ক্যালকুলেট করে সিদ্ধান্ত নেয় যে কোন পথে ট্রাফিক পাঠাতে হবে, কোনটা ইয়াহুতে যাওয়ার জন্য বেস্ট রাস্তা। এই বেস্ট রাস্তা খুঁজে বার করাটা রাউটারের কাজ। ফাইন্ডস দ্য বেস্ট পথ টু দ্য ডেস্টিনেশন। ফরওয়ার্ডস প্যাকেট, প্যাকেট ফরওয়ার্ড করা মানে কি, মানে রাউটার চেক করে দেখলো ইয়াহুতে যাওয়ার জন্য এইটা হলো বেস্ট রাস্তা, তখন রাউটার কি করবে, এই যে মেসেজটা আসছে ফ্রম দিস কম্পিউটার, এই মেসেজটাকে সে এই দিকে ফরওয়ার্ড করে দিবে, আইএসপি 2 এর কাছে পাঠিয়ে দিবে। আইএসপি 2 এটা আবার আরেকটা আইএসপি এর কাছে পাঠাবে, এইখান থেকে আরেকটা জায়গায় যাবে, এইভাবে রাউটার টু রাউটার টু রাউটার হয়ে এটা ডেস্টিনেশন পর্যন্ত, দ্যাট ইজ yahoo.com পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে প্যাকেট ফরওয়ার্ড করা এটা রাউটারের কাজ। আরেকটা কাজ হচ্ছে ফিল্টার্স বা প্যাকেট, প্যাকেট ফিল্টার করা, ছাঁকনির মতো কাজ করবে রাউটার। আমরা একটু আগে সিলেবাস পড়ার সময় পড়েছি অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, একটা টার্ম আমাদের পড়তে হবে। এই টার্মটা হচ্ছে এসিএল, এর কাজ হলো ফায়ারওয়াল হিসেবে কাজ করা। আমাদের রাউটার থেকে, আমরা একটু আগে বলেছিলাম যে রাউটার থেকে কে কে ফেসবুক অ্যাক্সেস করতে পারবে আমাদের ল্যান থেকে, এটা আমরা রাউটার থেকে কন্ট্রোল করবো। কে কে ইউটিউবে যেতে পারবে, যেমন অনেক অফিস বিডি জবস বন্ধ করে রাখে, স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট বন্ধ করে রাখে, এরকম অনেক অফিসে আছে। তো রাউটার থেকে এই কাজটা হবে। রাউটারে আমরা কনফিগার করে দিব আমাদের কোন ক্লায়েন্ট কোন অ্যাক্সেস পাবে, কোনটা ডাউনলোড করতে হবে, কোনটা আপলোড করতে হবে, কাকে মেইল করতে পারবে, এগুলো। এই যে কাজটা, এই কাজটা হচ্ছে ফিল্টারিং। এখান থেকে শত শত ট্রাফিক এই ল্যান থেকে রাউটারের কাছে আসবে, এই ল্যান থেকে রাউটারের কাছে আসবে। রাউটার প্রত্যেকটা ট্রাফিককে ইন্ডিভিজুয়ালি চেক করবে যে ওর
যে কাজের জন্য সে আসছে এই কাজ করার পারমিশন আছে কিনা। এখান থেকে একটা ট্রাফিক আসছে, এই ট্রাফিকটা facebook.com কে ব্রাউজ করতে চায়, ওর সেই পারমিশন আছে কিনা এটা সে দেখবে, দেখে সিদ্ধান্ত নিবে। যদি পারমিশন থাকে তাহলে ফেসবুকে যেতে দিবে, যদি না থাকে যেতে দিবে না। এই যে কাজটা, দিস ইজ কল ফিল্টারিং। ট্রাফিক আসলে এটা ডেস্টিনেশন পর্যন্ত যাবে কিনা চেক করে তারপরে সে সিদ্ধান্ত নেবে। এটা হচ্ছে আমাদের রাউটারের কাজ। তাহলে আমরা মানে কয়েকটা নেটওয়ার্কিং ডিভাইস সম্পর্কে আজকে পড়লাম। আমরা পড়লাম হচ্ছে রিপিটার, তারপরে পড়লাম হচ্ছে হাব, তারপরে পড়লাম ব্রিজ, তারপরে সুইচ, তারপরে রাউটার। আজকে আমাদের পড়াশোনা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা নাম্বার কনভার্সন দিয়ে পড়াশোনা শুরু করব, তারপরে রাউটার সম্পর্কে আরো ডিটেলস করব। আজকে আমরা লাস্ট ক্লাসে বসেছিলাম হচ্ছে আমরা সিলেবাস আর পরীক্ষা পদ্ধতি এটুকুই শুধু জেনেছিলাম, তার সাথে আজকে নেটওয়ার্ক ফান্ডামেন্টাল সম্পর্কে কিছু জিনিস অ্যাড করলাম। আগামী দিন থেকে আমাদের পড়াশোনা মোটামুটি পুরোদমে শুরু হয়ে যাবে। স্যার এই পিডিএফ ফাইলটা